আজকে আমরা আরেকটা ম্যাথ সলভ করব। দেখো 2p ও p দুটি ভেক্টরের লব্ধি r, প্রথমটিকে দ্বিগুণ করলে লব্ধি 3 গুণ হয়। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তো এই ম্যাথটার প্রসিডিউর এখানে আমি লিখে দিয়েছি। তো এখন এই ম্যাথটা শর্টকাটে কিভাবে সলভ করব সেটা দেখো। তো এটা একটা এমসিকিউ ম্যাথ। তো আমি কি করব, এটা অপশন টেস্ট করে এই এমসিকিউটা সলভ করব। তো প্রথমে আসো অপশনে, তাহলে কি বলছে 2p অর্থাৎ মধ্যবর্তী কোণ, তাহলে মধ্যবর্তী কোণ আলফা। আলফা ইকুয়াল যদি আমি বাইর ধরে নিই, তাহলে দেখো তো 2p ও p দুটি ভেক্টরের লব্ধি r, অর্থাৎ এদিক দিয়ে 2p এবং তার বিপরীত দিকে p, তাহলে মধ্যবর্তী কোণ কত? আলফা কত? পাই। তাহলে এখন লব্ধি লব্ধি r সমান কি পাবো? বড় বিয়োগ ছোট। দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি কি? বড় বিয়োগ ছোট। তাহলে 2p - p অর্থাৎ p। এখন প্রথমটিকে দ্বিগুণ করলে লব্ধি 3 গুণ হয়। তাহলে প্রথমটি হচ্ছে কত? 2p। 2p কে দ্বিগুণ কত হবে? 4p। এবং তার বিপরীত দিকে কত আছে? p। আমি মধ্যবর্তী কোণ কত ধরছিলাম? 180 ডিগ্রি অথবা বাইর ধরে নিছি। তো এখন লব্ধি কত আসবে? r ইকুয়াল টু বড় বিয়োগ ছোট। তাহলে 4p - p কত আসবে? এটা 3p। তো এখন একটা জিনিস খেয়াল করো তো, 2p ও p দুইটি ভেক্টরের লব্ধি r, r ইকুয়াল টু p পাইছি। এরপরে কি বলছে? প্রথমটিকে দ্বিগুণ করলে মানে আগে ছিল 2p, করছি কত? দ্বিগুণ মানে কত? 4p। লব্ধি 3 গুণ হয়। তাহলে দেখো তো লব্ধি কত বেশি? p। আর ইকুয়াল টু কত বেশি? p। এটা 3 গুণ হয়েছে না? 3 গুণ। অর্থাৎ এই সত্যটা মানে এখানে প্রথমটাকে দ্বিগুণ করলে লব্ধি যে 3 গুণ হয়, এই সত্যটা মানে কোন কোণের জন্য? 2p ও p এর মধ্যবর্তী কোণ কত হলে? 180 অথবা পাই হলে এই সত্যটা মানে। অর্থাৎ আনসার হবে এ নাম্বারটা। এখন বলতে পারো স্যার π/2 ধরে করান তো, π/2 ধরে করলে এরকম আনসার আসে কিনা একটু দেখি। আলফা ইকুয়াল টু π/2 ধরলাম, অর্থাৎ 2p ও p ভেক্টরের মধ্যবর্তী কোণ 90। তাহলে 2p এ বরাবর, তাহলে মধ্যবর্তী কোণ 90 হলে আলফা কত? 90 মানে π/2। তাহলে এখন লব্ধি কত হবে? লব্ধি হবে যে √2p হোল স্কয়ার প্লাস p স্কয়ার, অর্থাৎ 2p √5 ইনটু p। এরপর প্রথমটিকে দ্বিগুণ করলে অর্থাৎ এটা কত হবে? 4p, মধ্যবর্তী কোণ আলফা 90। এখন লব্ধি কত? r ইকুয়াল টু √4p হোল স্কয়ার প্লাস p স্কয়ার, কত হবে? √17p। তো এখন কি দেখো, এখন কি প্রথমটিকে দ্বিগুণ করলে লব্ধি 3 গুণ হয়েছে? হয়নি তো। অর্থাৎ আলফা ইকুয়াল যদি আমরা π/2 ধরি তাহলে 3 গুণ 3 গুণ হবে না, অর্থাৎ π/2 হবে না। ঠিক সিমিলারলি একইভাবে এগুলা চেক করব, এগুলো আনসার হবে না, আনসার হবে কোনটা? পাই। বুঝতে পারছো? ধন্যবাদ।